দর্শক, ঈদ পরবর্তী নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, খাতুনগঞ্জে আজকে বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? জি লাবণী, ঈদ পরবর্তী সময়ে যে বাজার, নিত্যপণ্যের যেসব বাজার হচ্ছে সেটি আসলে দাম ঊর্ধ্বমুখী, কারণ কোনোভাবেই নিত্যপণ্যের এসব পণ্যের লাগাম টানা যাচ্ছে না। কারণ আমরা এসে এখানে যেটি দেখেছি, পেঁয়াজ, আলু সবগুলোর দাম বাড়ছে। কারণ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 85 থেকে 90 টাকা, এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন ঈদের কারণে বা ঈদ পরবর্তী বৃষ্টির কারণে সরবরাহর ঘাটতি থাকার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে, কারণ কোনোভাবে এসব পণ্যের লাগাম টানা যাচ্ছে না। ব্যবসায়ীদের বারবারই অভিযোগ সরবরাহ ঘাটতি এবং ডলার সংঘর্ষ অন্যান্য সংকটের কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে। কারণ এখানে পেঁয়াজের যে দাম সেটি খুচরা বাজারে গিয়ে আরো 5 থেকে 10 টাকা বেড়ে যায়। পাশাপাশি রসুন, আদা, হলুদ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তে দিকে। আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারে যেটি বলা যায়, কাঁচা বাজারে আসলে যেগুলো পণ্য হচ্ছে কাঁচা মরিচ থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য সবগুলো দাম বাড়তির দিকে। কারণ এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন, ঈদ পরবর্তী সময়ে বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি থাকার কারণে বন্ধ থাকার কারণে মূলত এসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে মূলত ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে সাধারণ ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে নাভিশ্বাস। কারণ তারা সরবরাহ ঘাটতি দেখিয়ে যেভাবে পণ্যের দাম হু হু করে বাড়ছে, এতে সাধারণ ভোক্তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে। তাই ভোক্তাদের দাবি হচ্ছে যে যতগুলো নিত্য পণ্যের বাজার থেকে শুরু করে অন্যান্য যেসব বাজার রয়েছে সেগুলোর দাম নিয়ন্ত্রণ রাখতে হলে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং প্রয়োজন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারে যেসব পণ্য রয়েছে আপনার মরিচ, আলু, ডাল, এসব পণ্যেরও দাম বাড়ছে। এইসবের কারণে সাধারণ ভোক্তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। তাই বলা যায় আসলে এই পরবর্তী সময়ে এখনো মার্কেটের বা অন্যান্য দোকানপাট তেমন খুলেনি। কেন তেমন না খুলে যেসব দোকানপাট খুলেছে সেগুলোতেও সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা বলছেন। লাবণী। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে ঈদ পরবর্তী নিত্যপণ্যের বাজার দরের ব্যাপারে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা।